এই ক্লাসটিতে তোমরা পঞ্চম অধ্যায় হতে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে উত্তর করতে হয়, এই বিষয়ে গুলো জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করো। তা আমি উদাহরণস্বরূপ এখানে একটা প্রশ্ন লিখে রাখছি তোমাদেরকে বোঝানোর জন্য। আর তোমরা যারা 2024 সালে পরীক্ষার্থী আছো, তোমাদের কিন্তু হাতে একেবারেই সময় কম, অর্থাৎ 2 মাস থেকেও 2-4 দিন কমে গেছে। তো তোমরা অনেকেই আমার 2 মাসের ফুল কোর্সে ভর্তি হওয়ার সময় বলো, স্যার আমরা কি পঞ্চম অধ্যায় পারবো, স্যার আমরা কি শুরু থেকে পারবো, আপনি কি শুরু থেকে পড়াবেন? আচ্ছা, আমি যদি তোমাকে শুরু থেকেই না পড়াই তুমি বুঝবে কেমনে, তুমি পারবে কেমনে? তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার, তাতে আমি যেভাবেই পড়াই। যেহেতু আমি কথা দিয়েছি তোমার আইসিটি তে কোনো সমস্যা হবে না, তুমি আইসিটি কিছু না বুঝলে কোনো সমস্যা নাই, এখন থেকে বুঝো। তুমি যত দুর্বল স্টুডেন্ট হও, তোমার আইসিটি তে পাশ করানোর দায়িত্ব আমার। আর যদি মোটামুটি আল্লাহ তোমার একটু মেধা দেয়, তাহলে তুমি সর্বোচ্চ নাম্বার তুলতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, সময় নষ্ট না করে দ্রুত আমার এই নাম্বারে এসএমএস করে ভর্তি হয়ে যাও। যে কোনো সময় ভর্তি হতে পারবে। যদি তুমি পরীক্ষার 5 দিন আগেও ভর্তি হও, তাও তোমার কাজে লাগবে, বিশ্বাস করো। যদি তুমি পরীক্ষার 1 মাস আগে ভর্তি হও, তাও কাজে লাগবে। তবে যে যত বেশি আগে ভর্তি হবে, সে তত বেশি বেনিফিট পাবে, কারণ সে প্র্যাকটিস করার সুযোগ অনেক পাবে। তো যাই হোক, আমার একটু ঠান্ডা লাগছে, কথা বলতে সমস্যা হচ্ছে, তোমরা কষ্ট করে আমার কথাগুলো একটু বুঝে নিও। এই জায়গায় আমি একটা প্রশ্ন লিখেছি, 2, 5, 8 ডট 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 প্লাস এন। তো এইভাবে পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো বেশি এসে থাকে। তো কিভাবে আসবে আমি তোমাদেরকে একটু বলি। ক এবং খ, এটা হলো থিওরি টাইপের প্রশ্ন আসবে, যেখানে কিছু লেখা থাকবে থিওরি টাইপের। এখন এই ক আর খর জন্য আমি তোমাদের ওই কোর্সে ভর্তি হওয়ার পর 10 থেকে 12টা বা 15টা করে প্রশ্ন দিব। বিশ্বাস করো 100% ওই 15টা বা 10টার মধ্যে একটা আসবেই আসবে। তবে আমি কিন্তু এই গ এবং গহ থেকে যদি 100 প্রশ্ন দেই, তাও হুবহু নাও আসতে পারে। অর্থাৎ গ গ কখনোই হুবহু আসে না। এই গ গহর জন্য, অর্থাৎ এই 7 মার্কের জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, বেসিক জানতে হবে, পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই গ গর উপরে আমরা বেশি করে লাইভ ক্লাস করবো, প্র্যাকটিস করবো যে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে উত্তর করতে হয়। যেমন এইখানে গতে ধরো বললো যে ধারাটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট করো। ধারাটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট করো। কি বললো? ফ্লোচার্ট। আচ্ছা, এবার যদি তুমি ফ্লোচার্ট না পারো, তুমি উত্তর করতে পারলে না, আমি মনে করি যে আমি এখন এই ফ্লোচার্টটা তোমাদেরকে শিখাই দিব, দেখাই দিব। আমার বিশ্বাস দেখাই দেওয়ার সাথে সাথে তুমি পারলে। কিন্তু পরীক্ষার হলে এইটা এরকম দিচ্ছে, এখন তুমি তো মুখস্থ করে গেছিলা স্কোয়ার ছাড়া, চলে আসছে স্কোয়ার দিয়ে, এখন কি করবে? এখন তো গুলিয়ে ফেলবা। এই জন্য এই গ গহ কখনোই মুখস্থ করবা না, বুঝবা, প্র্যাকটিস করবা, কারণ গ গহ কখনোই হুবহু আসে না। কারণ তুমি দেখবা যে আইসিটি পরীক্ষার বিগত সালের যে প্রশ্নগুলো আছে সবগুলো মিলাবে, একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের কোনো মিল নাই। ওকে, আচ্ছা, এবার ধরো তুমি এইটা আবার মুখস্থ করলা বা মনে রাখার চেষ্টা করলা, পরীক্ষার হলে গেল, ধরো এরকম চলে আসছে, তখন তুমি কি করবা? যে আরে আমি তো এন ছিল, সেইটা পারতাম, কিন্তু 100 এটা তো পারতাম না, তো কি করবা? তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই যেভাবেই প্রশ্ন আসুক না কেন, তোমাদেরকে আমি একটা কৌশল বোঝাবো, ওই এক কৌশলের মধ্যে পুরো পুরো প্রশ্নগুলো তুমি উত্তর করতে পারবে। হুবহু আসবে না, আমি বলবো না যে এইটা আসবে, কিন্তু আমি কৌশল শিখাই দিব। ওই কৌশল অ্যাপ্লাই করলে যেভাবে প্রশ্ন সাজাক, উদ্দীপক যেভাবে সাজাক, তুমি উত্তর করতে পারবে। আচ্ছা, এটা হলো গ। ঘ নাম্বারে বলতে পারে যে ধারাটির অ্যালগোরিদম করো বা ধারাটির প্রোগ্রাম করো। তো তুমি অ্যালগোরিদম বা প্রোগ্রাম একটা মুখস্থ করলে, আসলে আরো একটা, তখন তুমি কি করবা? এই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, কৌশল শিখতে হবে, তা না হলে কিন্তু পারবে না। তো যাই হোক, আমি গ নাম্বারে যেটি বলছিলাম যে ধারাটির ফ্লো চার্ট করবে। তো কিভাবে এই ধারাটির ফ্লো চার্ট করবে আমি একটু দেখাই দিই। যে কোনো ফ্লো চার্টে প্রথমে হচ্ছে তোমার শুরু প্রতীক নিতে হবে। শুরু প্রতীক হচ্ছে কি বলতো? স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট। তো ইনপুট হচ্ছে এন, ইনপুট এন, এরপর হচ্ছে প্রক্রিয়াকরণ ঘর, এস সমান সমান 0, আই সমান সমান প্রথম পদ হচ্ছে 2। আচ্ছা, তারপর হচ্ছে আবার প্রক্রিয়াকরণ ঘর। তো আমরা স্কোয়ার ছাড়াটা করি, পরে স্কোয়ার দিয়ে বুঝাচ্ছি স্কোয়ার থাকলে কি হবে, না থাকলে কি হবে। আচ্ছা, এরপরে আবার প্রক্রিয়াকরণ ঘর। এই জায়গায় সূত্রগুলো অ্যাপ্লাই করো। এস সমান সমান এস প্লাস আই, আই সমান সমান ব্যবধান, অর্থাৎ ব্যবধান হচ্ছে আই প্লাস 3। এরপর সংযোগ, তারপর সিদ্ধান্ত। সিদ্ধান্তর ঘরে হলে এরকম হবে যে আয়ের মান এন এর থেকে ছোট বা সমান, এইদিকে লিখবা হচ্ছে ইয়েস, এইদিকে লিখবা হচ্ছে নো। আর যদি এই চিহ্নটা ঘুরে যায়, অর্থাৎ এই চিহ্নটা যদি এইদিকে মুভ করে, তাহলে ইয়েস হবে এখানে, নো হবে এইখানে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর হচ্ছে আউটপুট, অর্থাৎ প্রিন্ট এস, তারপরে ইন, শেষ। তো এটা হলো যে কোনো ধারার
ফলো চার্ট। এই যে গ, এখন মনে করো যে এইটা আসে নাই, আসছে স্কোয়ার দিয়ে। কি দিয়ে আসছে? স্কোয়ার দিয়ে। আরে রে, আমি তো স্কোয়ার সারাটা পারতাম, এখন স্কোয়ার দিয়ে আসছে, এখন কি করব? কিচ্ছু করা লাগবে না। যদি স্কোয়ার দিয়ে আসে তাহলে তোমাকে করণীয় হলো একটা আই বেড়ে যাবে, অর্থাৎ যোগফল এস সমান সমান এস প্লাস আই সূত্রের সাথে আরো একটা আই গুণ হবে, স্কোয়ারের জন্য কি গুণ হলো। ওকে, হয়ে গেল। আর কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই, হাত দেওয়া লাগবে না, এতটুকু তোমার শিখতে হবে। আচ্ছা, এবার ধরো এইটা আসলো না, ধারাটা আসলো এরকম যে 1 2 1 2 3। আরে আমি তো করছিলাম 2 5 8, এইটা কি এখন কি হবে? এখন হলো প্রথম পদ কত? 1, এখানে 1 লিখতে হবে। এবার ব্যবধান কত? 1 করে করে, তাহলে এখানে 1 করে করে লিখতে হবে। হয়ে গেল। এই জন্য তোমাকে কখনোই আমি বলবো না যে গ ঘ তুমি মুখস্থ করো। গ ঘ হলো প্র্যাকটিস করবা, আর ক খ হলো মুখস্থ করতে হবে। আর এই ক খ আমার ওই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে উত্তর সহ সাজেশন দিয়ে দেওয়া হবে, যেগুলো পড়লেই তুমি কমন বাঁধাতে পারবে। আর গ ঘ হওয়ার জন্য প্র্যাকটিস। আর তোমার হাতে যতদিন সময় থাকুক না কেন, তুমি যদি আইসিডি নিয়ে দুশ্চিন্তা থাকো, ভয়ে থাকো, আইসিডিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও, প্রিয় শিক্ষার্থী কিন্তু সময় নষ্ট না করে আমার কোর্সে ভর্তি হয়ে যাও। তোমার কিচ্ছু ভাবা লাগবে না, তোমার আইসিডিতে ভালো করার দায়িত্ব আমার, ইনশাল্লাহ। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে পঞ্চম অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন উত্তর করতে হয়। তো ভালো থেকো, অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।